চুপটা চুপ করে থাকে হলে ঈমান। কথা কাটেন, সুযোগ আছে। এগুলো গায়ে কিভাবে শুনলো, কিভাবে শুনলো? আমার রসুল কারণ পাত্র কাটছিল, মিথ্যা মামলা সাক্ষী দিচ্ছিল, তারপরে তো তার সঙ্গে কি করছিল? হ্যাঁ, জোর করে কারো বিয়ে করছিল। আমার রসুলের বিয়া মুবারকের শাদী মুবারক নিয়ে মানুষের হচ্ছে না কি, এরকম ব্যঙ্গচিত্র করছে না? আল্লাহ তাকে 40টা যুবকের শক্তি দিয়ে দিচ্ছে রসুলকে, বলেন সুবহানাল্লাহ। কয়জনের শক্তি? 30টা বিয়ে করছে, 10 সমস্যা কি? তারপরও এই যে 11 মতানব্বই 13 বিয়ে 11 বিয়ে করলে ঠিক আছে, 11 বিয়ে করার পরও কুল কায়নাত তার প্রতি রাজি, তুমি 2টা করো না, বুঝলেন নাই? আরে আমার কোলে না নবর যদি ইমাম পর্যন্ত বিচার আছে বলে যে ইমাম সাহেব এই দোষ করতে সেই দোষ করতে, কথা বুঝেন না? এরাই তো কুলে না, 2টা তো আরো পরের কথা, 3টা হলে তো তোর পাতা লাগানো শুরু হয়ে যাবো না। উনি হলেন রাসূল, বলেন সুবহানাল্লাহ। তামাম পৃথিবী সুন্নাত তুমি আর আমার কাম বাঁচছে, সুন্নাতে তেই সহ তুমি আর পাঞ্জাবি নিয়েই তুমি, এটা হলো মিডিয়া সুন্নাত। কি সুন্নাত? মিডিয়া সুন্নাত। এটার মধ্যে কোনো ভেজাল নেই। রবীন্দ্রনাথ ঠাকুরও সুন্নাত রাখছিল, তাকে কি বান্দার বলতে পারবেন? কেন ইমানদার বলতে পারবেন না? কারণ আমার রাসূলের প্রতি তার ঈমান আনে নাই, আমার রাসূলের প্রতি সে কালেমা পড়ে নাই। ওই সুন্নাত ছাড়া আরো কিছু নিয়ে আসলেও আমি ঈমানদার বলতে পারি না, তাকে আমি ঘৃণা করি না, হিংসা করি না, তবে ঈমানদার বলতে পারি নাকি? এখন আপনি যদি বলেন না রাসূলের কালেমা না পড়লেও লোকটা জান্নাত, তো তাহলে এদিকে তাকে তাহলে রাসূলকে কি ছোট করা হলো না? করে নেওয়ার হক ঠিক আছে, আর হক ঠিক আছে, ঠিক আছে, এটা ঠিক বলেন, কিন্তু ঈমান আছে এটা আপনি চিন্তা করবেন। বিধর্মীরা বিশ্বের কোন রাষ্ট্রের মধ্যে একটা হিন্দু ধর্ম বা খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, এরকম ধর্ম আছে না? কোন ধর্মের খুইলা দেখেছেন কোন ধর্মের মধ্যে জানা আছে? কোন ধর্মের মধ্যে জানা আছে? হ্যাঁ, অন্যায় আছে, লোক ঠকানো। তো কোন ধর্মের মধ্যে তো আপনি মানে কি অন্যের বউ ভাগায় বিয়ে করা আছে? কোন ধর্মের মধ্যে আছে? আমানত খেয়ানত করা? তাহলে কোন ধর্মের মধ্যে তো আপনার নাই এরকম কোন অশ্লীলতা নেই, কোন ধর্মের মধ্যে। তাহলে আপনার আমার ধর্ম অন্যান্য ধর্মের চাইতে দামি না, শ্রেষ্ঠ না, মনোনীত ধর্ম, বলুন সুবহানাল্লাহ। এই যে বিষয়গুলা তো কোনটার মধ্যেই তো নাই, তাহলে সবই তো ঠিকই আছে। তাই বলে কি তাকে আপনি জান্নাতি বলতে পারেন? তাই বলে কি লোকটাকে ঈমানদার বলতে পারেন? ঈমানদার বলা আমি তো বলতে পারি না, লোকটা ভালো হয়েছে, ভালো ঠিক কিনা? এই যে আমাদের এই রাষ্ট্রে সবারই নাগরিক কি, এই এখানে কি আমরা যে নাগরিকদের একটা অধিকার আছে না, একটা স্বাধীনতা আছে না? এখন যদি আমার স্বাধীনতা আমাকে নিয়ে নেন তাহলে আপনার কি হল? আমি সঠিকভাবে উন্মুক্ত ভাবে চলতে পারতাছি না। তো যাও, আমাদের সর্বশেষ হল সর্ব কথা হলো যে রাসূলুল্লাহর প্রেম আমার ঈমান, বলেন সুবহানাল্লাহ। সর্বসুন্নত আল্লাহ পাক যদি আমাকে তৌফিক এনায়েত করে আগামী শুক্রবারে সুন্নতের আলোচনা করব, বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আজকে কোনো আলোচনাই করি না, কিন্তু মাঝে মধ্যে একটু অ্যাঙ্গেলে বাড়ি দিলাম। আমাদের এনামুল হাবেজ ভাই অ্যাঙ্গেলে বাড়ি দেওয়া আসলে কি হাকিকত সুন্নাত আপনাকে পালন করতে হবে। আপনি সঠিক, এরপর আমার মন্দ হয় কথা ঠিক না? এতে আমার লস নাই, আমার লাভ। নিন্দুকের পাশে আমি সবার চাই ভালো, যুক্ত নবের বন্ধু আমার আধার করে আলো। নিন্দুক সে বেঁচে থাকুক বিশ্ব হিতের করে, আমার আশা পূর্ণ হবো তার কৃপা। নিন্দুকের কাজ নিন্দা করবে, আপনার ভাই আপনাকে নিন্দা করতে পারে, সবাই নিন্দা করে। যখন কোন মানুষ আমাদের এক সাধক বলেছেন, কোন মানুষ যদি সুফি হয়ে যায়, সুফি পর্যন্ত কোন মানুষ যদি সুফি হয়ে যায়, তখন তার বউরা পর্যন্ত তাকে কাফের করতে হবে, বউ পর্যন্ত তাকে কাফের করতে হবে। আসলে কি চাই
একজন ভালো মানুষের লিস্ট করেন, যাই দেখবেন তো দোষ কিছু আমার হলো ভালো লাগে না। মূল কথা হলো কি শয়তানের কোনো জায়গায় ভালো লাগে না। বাইজিদ মুস্তাফা রহমাতুল্লাহ আলাইহি বিবি তার সঙ্গে ভালো আচরণ করেন না, মারপিট করছে। এই ওলি আমাকে শুনে গেছে গা, অর্থাৎ নিজের সন্তান চলে যায়, তাই কি নূহ আলাইহিস সালাম নবীগিরি শুনে গেছে গা। যার কাছে সুস্থ তার কাছে সুস্থ, মাওলা তার সঙ্গে যদি লাইন থাকে মাওলার সঙ্গে তার লাইন, যার কাছে সুস্থ ইমান সুরার ব্যবসা করবো। কথা ঠিক না? সকালবেলা 3টার সময় গোসল করে সূরা পড়তে এমন মুত্তাকিন কয় ইয়ন সারা ইবাদত করে গোসল করছে। যার মনে ছিল খানা মার উঠে আল্লাহ সকলকে ইমানদার মনে করে ইয়া আনা